5 আগস্টের পর উল্টে গেছে দাবার গুটি। সিন্ডিকেট আগের মতোই, শুধু পরিবর্তন হয়েছে ছায়া। এবার নতুন ছায়া হিসেবে একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢুকে পড়েছে এই চক্র। বিকাশকর্মী আনোয়ার ও মাহফুজুর রহমান নবাব ঢাকঢোল পিটিয়ে নেমেছেন বিএনপির পক্ষে। আমরা তথ্য পেয়েছি বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এই মেহেরপুরের অধিকাংশ অনলাইন ক্যাসিনোর ব্যবসা পরিচালিত হয়। এখন আমরা দেখতে চাই যে আসলে মেহেরপুরে কতগুলো অনলাইন এজেন্ট রয়েছে। চলুন দেখে আসি। কতজন এজেন্ট আছে আপনাদের? অ্যাকাউন্টসের সাথে এজেন্টের সম্পর্ক নেই। এজেন্টের সম্পর্ক নেই, তাহলে আপনি হিসাব রাখেন না যে কত টাকা গেল আসলো? সেটা আমার ডিএসওর সাথে। ভাই, আপনাদের এলাকায় বিকাশের কতজন? ওটা যে কোম্পানির কাছ থেকে করতে হবে ভাই। কেন আপনারা টাকা ডিস্ট্রিবিউট করেন, আপনারা জানেন না? আমরা টাকা ডিস্ট্রিবিউট করি, কিন্তু কোম্পানি থেকে সব কিছুই দেয়। বিকাশের এই অফিসেই মাত্র 15,000 টাকা বেতনে চাকরি করতেন আনোয়ার। এখন 5 বছরের মাথায় তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে হচ্ছেন সে তথ্য উদ্ঘাটন করব। চলুন। শুরুতে বেতন কত ছিল? 15,000 টাকার বেতনের কয় বছর আগে চাকরি করতো? 5 বছর আগে। 5 বছর আগে আপনার আন্ডারে ছিল? আমি তো চোরাঙাতে ছিলাম, আমি আসছি 6 বছর থেকে। 6-7 মাস এখানে আসছেন না? তাই এত টাকার মালিক আপনি কত বছর চাকরি করতেছেন? আমার 2 বছর। তা আপনি কেমন টাকার মালিক হচ্ছেন? সব মিলিয়ে 10-20 হাজার টাকা হয়তো সংখ্যা চলে গেছে। পোস্টার ছাপিয়ে জোরে সোরে নেমেছেন রাজনীতির মাঠে, করছেন কম্বল বিতরণও। একই পথ ধরেছেন নবাব। একটি রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতাদের সাথে করছেন ওঠা বসা। তখন আমি দেখলাম যে নবাবের ছবি। ওইখানে নবাব বসা ছিল না, রিজভী সাহেবের রুমে রিজভী সাহেব বসা আছে আর ও দাঁড়িয়ে আছে। এ হলো মেন হুতাই, তো দুবাইয়ে বাড়ি টাড়ি সব কিনেছে। এখন রক্ষক ভক্ষক হয়ে গেলে তো কিছু করার নাই। মন্ত্রী মহোদয় ক্ষমতা থাকাকালীন যদি মন্ত্রী মহোদয়ের বউ এগুলো করে থাকে, তাহলে এটা প্রতিহত করবে কে? এইসব রুই কাতরা যদি তাকেদের প্রশ্রয় দেয়, আপনি কখনোই ভালো করতে পারবেন। যতই লাফান, একটা সময় দেখা যাবে আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আপনার ছেলে বাপারা হচ্ছে, আপনার স্ত্রী বিধবা হচ্ছে। এসব নেতাদের আশ্রয় নিয়ে মেহেরপুরের বিএনপি নেতারা কি বলছে? আনোয়ার নামে কাউকে চেনেন আপনি? তার প্রোগ্রামে কম্বল বিতরণ করছে। আমার প্রোগ্রামে কম্বল বিতরণ করতে আনোয়ার নামে আমি কাউকে চিনি না। লিপু, আনোয়ার, এগুলো নিয়ে ভিন্নভাবে কথা হতে পারে, কিন্তু আমার কাছে তথ্য নাই। ভাই, কেসিনো সম্পর্কে আপনি কিছুই জানেন না? এইটা কেমনে হয়? না, এমনি আওয়ামী লীগ আমলে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতাম, কিন্তু এখন আমার জানা মতে সেই ধরনের কোনো ঘটনা বিএনপি জেলাতে আছে বা নাই আমার জানা নাই।